বলো নমো বিষ্ণু। Hi guys, welcome back to my channel পাঁচমিশালি কন্টেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। সো যাই হোক, আজকে এখন সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এখান থেকে আজকের ভ্লগটা স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো কি করি কি না করি। এবার দেখতে পাচ্ছ তোমরা, আমরা বাড়ির বাইরে চলে এসেছি আর এখানে আমাদের প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সেদিন ছিল 18 এপ্রিল, শুক্রবার রাতের এটা ভিডিও। আর তারপরে এই স্টেজটা খালিই ছিল, মানে প্যান্ডেলটা খালি ছিল, যেহেতু মা এখনও আসেননি। তো তারপরে আমি, আমার মা আর মামি মিলে চলে গেছিলাম হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো গঙ্গায় তো আর যেতে পারিনি, গেছিলাম হচ্ছে আমাদের পাড়ার একটা পুকুরে। তো সেখানেই গঙ্গা নিমন্ত্রণটা আমরা সেরে এসেছি। কারণ তোমরা জানোই, প্যান্ডেল দেখে হয়তো কিছুটা গেস করে বুঝতেই পারবে যে আমাদের বাড়িতে কোনো না কোনো পুজো রয়েছে। তো হ্যাঁ গাইস, আমাদের বাড়িতে পুজো রয়েছে, সেটা হচ্ছে কালী পুজো, যেটা আমরা স্বপ্নে ঠাকুরকে দেখেছিলাম, ঠাকুর আমাদের বাড়িতে আসতে চেয়েছিলেন। তো তাই জন্য আমরা সেই পুজোর আয়োজনটা করেছি। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি বাজারে। গঙ্গা নিমন্ত্রণ পর্ব সেরে টুকিটাকি একটু একটু করে সমস্ত কিছুই বাজার করে নিলাম, যা যা লাস্ট মোমেন্টে বাকি ছিল। তো দেখতে পাচ্ছি এখানে দর্শকর্মার দোকান, কিছুক্ষণ আগে খই মুরগির দোকানে গেছিলাম। তো যাই হোক, এরম করে সমস্তটা মানে করে নিলাম বাজার। তারপরে এখান থেকে একটু টুকটাকি ঠাকুরের যেই দরকারি বাসনপত্র এগুলো দরকার ছিল সেগুলো নিচ্ছিল মা। তো সমস্ত কিছুই আমাদের নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভ্যানের উপরে সব মাল আমরা তুলে নিয়েছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ জ্যামে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমাদের বারাসাত কলোনি মোড়, যারা বারাসাতে থাকবে তো তারা চিনবে। তো তারপরে বাড়িতে এসে দিদা বাড়িতে গিয়ে একেবারে মানে বাজারগুলো বাড়িতে রেখে দিদা বাড়ির থেকে ডিনার করে চলে এসেছিলাম। তো আর কিছু সেদিন মতো ছিল না। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা 9টার সময়, মানে যখন হচ্ছে আমাদের বাড়িতে যেদিন পুজোটা হবে সেই দিন, মানে 19শে এপ্রিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি, কারণ এখন হচ্ছে আমি যাব মানে আমাদের পাড়ার অশ্বত্থ গাছ এবং বট গাছ এবং বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে। তো যাই হোক, আমি এখানে নিয়ে দেখছো সমস্ত কিছুটা একা হাতে নিয়ে ফোন টোন নিয়ে গেছিলাম। খুব একটা চাপের ব্যাপার, জেনারেলি আমি ওখানে ফোন নিয়ে যাই না। তো দেখলাম যে এখানে এরকম মানে একজন এসে পুজোটা করছিল অলরেডি। তো সে চলে গেল, তারপর আমি আমার কাজগুলো কমপ্লিট করলাম, করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু, যেহেতু আমি উপোস করেছিলাম তাই জন্য একটু জল ফল খেয়ে দেখলাম মারা কাজে অলরেডি লেগে পড়েছে। তারপরে আমি আর মামি গেছিলাম আমাদের দরজার দ্বারঘরটা বসাতে। তো দ্বারঘট বসানো হয়ে গেল। এবার দ্বারঘট বসানোর যে নিয়ম আছে, মানে কোন দিকে ডাব বসবে, কোন দিকে ওই স্বস্তিক চিহ্নটা হয়, সমস্ত কিছু জেনে টেনেই আমার মামি করে নিল। তো তারপরে আমরা ঘরটা ফাইনালি বসিয়ে ঘরেও চলে এলাম। তারপরে গাইজ, এটা হচ্ছে টাইম ল্যাপসে আমি ভিডিওটা পুরো করেছিলাম। আমি জানি না যে এখানে কীরকম টাইম ল্যাপসে আমার মুখটা দেখা গেছিলো, আমি এডিট করার সময় দেখছি। কারণ তখন আমার কাছে মানে এদিক ওদিক তাকানোর পর্যন্ত সময় ছিল না, যেহেতু পুজোর মানে জোগাড় যন্ত্র করতে হচ্ছে। এদিকে ঠাকুরমশাইও চলে আসবে সন্ধে হতে না হতেই, তারপরে ঠাকুর আনতে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজ করতে মানে করে ওঠাটাই বড় কথা। এবার তখন ওখানে গরমও সেদিন কিছু পড়েছিল গাইজ। আর তো তাই জন্য আমি ধীরে ধীরে একটা একটা দুব্বো বাঁধছিলাম। এই পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে যাও তাহলে তোমাদের সারা দিনটাই কভার হয়ে যাবে। তো চলো, এরপরে এই কাজবাজ করার পর আমি আর কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর সেই কাজটা কমপ্লিট করে আমি চলে আসলাম হচ্ছে নিচে, যে নিজে কী হচ্ছে। তো নিচে এদিকে দেখলাম দরজার সামনে ফুল দিয়ে বাবা সাজিয়ে দিয়েছে অলরেডি, প্লাস এদিকে মামা একটা দড়ি টানিয়ে নিচ্ছে। এবার এখানেও সমস্ত ফুলের মানে ফুল দিয়ে আর কি করা হবে, ফুলটা সাজানো হবে গেটের মধ্যে। আর তারপরে আমরা দুপুরবেলা আর কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই, আর আমি নিচেও যাইনি। তারপরে সন্ধ্যেবেলা রেডি হওয়ার মধ্যেই দেখলাম মামা আর ভাই গিয়ে ঠাকুরকে নিয়ে চলে এসেছিলেন এবং মা আমাদের বাড়িতে চলেও এসেছিলো। তো তারপরে মা আর মামি দুজন মিলে বরণও করে নিচ্ছিল ঠাকুরকে। তো তারপরে ঠাকুরকে নিয়ে জায়গায় বসালেন। তো বসানোর পর আর কি সমস্ত কিছুটাই তো তোমরা দেখতেই পারবে, পুজো আশ্রাজ কেমন কী কীরমভাবে হয়েছে সমস্তটা তোমরা এর পরের ভিডিওতে দেখতে পারবে। তো চলো এটা দেখতে থাকো, অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবে কিন্তু।
তো তারপরে এখানে ঠাকুর নিয়ে চলে এসছে। এবার ঠাকুরের পজিশনটা, ঠাকুরকে বসানোর পরে কেউ বলছে একটু ডান দিকটা সরাতে হবে, কেউ বলছে একটু বাঁ দিকটা চাপাতে হবে। তো আমার চোখে তো ঠিকঠাকই লাগছিলো, যেহেতু ডান দিকে একটু ঘোরানোর দরকার ছিল, আমিও বলেছিলাম। তো সেটা করার পর ঠিকঠাকই মাকে বসানো হয়েছে। তো তারপরে ওপরে এসে দেখলাম মা আর মায়ের মামি মানে আমার এক দিদা মিলে সমস্ত গোছগাছ করা হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এখানে আমার মায়ের মামি মানে আমার যে দিদা ছিলেন, তো তার খুবই ইচ্ছা হচ্ছিলো যে সে যে মালাটা এনেছিল সেটা ঠাকুরকে পরিয়ে দেবে। তো সেটাই করলে আমি বললাম ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হচ্ছে মা নিশ্চয়ই তোমার কথা শুনবেন, তো তুমি মাকে ওটা পরিয়ে দিও। তো তাই জন্য ঠাকুরকে আমার দিদা সেটা পরিয়ে দিল, এবং তার আগে ওড়নাটা পরানো হয়েছে। আমি আর আমার দিদা মিলেই ওড়নাটা পরিয়েছি, সেটা কেউ মানে ভিডিও করার মতো ছিল না। তো তাই জন্য মানে আমাদের আর ওটা ভিডিও করা হয়নি। তো এরপরে এইভাবেই তারপরে আমরা সমস্ত কিছু ওপর থেকে নিয়ে আসলাম, মানে আমাদের ওপরে যেহেতু সমস্ত ঠাকুরের কাজ করা হয়েছিল, ভোগ থেকে শুরু করে সমস্তটাই, তো তাই জন্য ওপর থেকে নিচে সব এক এক করে সবাই নিয়ে যেতে লাগলো। তো তারপরে এটাই হচ্ছিল। তো তারপরে এই দেখো সমস্ত জোগাড়যন্ত্রী কতটা কী করে উঠতে পেরেছি তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিলাম। এটা হচ্ছে ঠাকুরমশাই আগে আসার আগের মুহূর্তটুকু, ঠিক আছে। তো তারপরে এবার পুজোয় বসে গেছিলো, তো তারপরে একে একে পুজো হচ্ছিলো। তো ততক্ষণ আমরা একটু উপরে চলে এসেছি। এবার আমার যত বন্ধু বান্ধব ভাই বোন সবাই মিলে আমরা উনো খেলছিলাম। ওখানটা আমরা ভীষণ মজা করেছি, ভীষণ। ওদিকে তো নিচে পুজো হচ্ছেই। তারপরে এই যে এদিকে আমরা আবার ক্লাবের দিকে চলে গেছিলাম হাঁটার জন্য, হাঁটতে হাঁটতে ক্লাবের দিকে চলে যাই। এবং তারপরে আমার যে দুটো ভাই প্লাস আমার বোন টোন সবাই মিলে রাস্তার গাছের আম পাড়তে শুরু করে দেয় ওই রাত দুপুরবেলা, তখন রাতেই 2টো বাজে। তো তারপরে ফোন করে ডাকলো, বললো যে তাড়াতাড়ি আয়, এদিকে প্রদীপ জ্বালানো হচ্ছে, তো তোরা প্রদীপ এক এক করে ধরাবি। তো সেই কারণে হচ্ছে কী বলে ওটাকে, আমি ওখানে চলে এসেছিলাম। এবার বাড়িতে সবাই চলে আসার পরে তারপরে হচ্ছে আমার একটা বন্ধুকে বলি যে আমি একটুখানি প্রদীপটা জ্বালাতে যাচ্ছি, আমাকে একটু ভিডিওটা করে দিবি প্লিজ। তো তারপরে ও আমাকে ভিডিওটা করে দেয়, আর তখন আমার কাকি আর আমার বোন সবাই সরে যায়। এবং তারপরে হচ্ছে আমি বারবার বলি যে কাকি একটু সাইড দাও, একটু সাইড দাও, আমি ভিডিও করছি, কথা আর কেউ শুনছে না, ঠিক আছে। তারপরে এবার ঠাকুরমশাইও যিনি ছিলেন, দেখতে পাচ্ছ তোমরা বাঁ দিকে বসে আছেন, তিনিও হাসছে আমার কথা শুনে। তো যাই হোক, এবার তাও আমার কাকি সাইড দিচ্ছে না। তো কিছু করার নেই, সেইভাবেই ভিডিওটা করা হলো, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো তারপরে এইদিকে দেখছি এই যে প্রদীপ জ্বলছে, যেগুলো সমস্ত লোকে এসে একটু হুড়োতাড়ার মধ্যেই জ্বালালো। তো যাই হোক, ঠাকুর যেভাবে পুজো নেন তো সেইভাবেই হয়, তাই না, সেটা কথায় বলে। ওই জন্য ওরমভাবেই হয়তো ঠাকুর বলছিল তোমরা সবাই মিলেঝুলে এই প্রদীপগুলো জ্বালাও, আমি সেভাবেই দেখবো। তো সবাই সেজন্য মিলেঝুলেই করলো কাজ। তো তারপরে যাই হোক, এখানে বেজে গেল 3:30। আর তারপরে আমাদের অঞ্জলি দেওয়ার সময় আমি এখানে ক্যামেরাটা যতটাই ফিক্স করার চেষ্টা করছি, কোনোভাবেই ফিক্স হচ্ছিল না। তো তারপরে যাই হোক অনেক কষ্ট করে আমি ফিক্স করলাম। আর গাইস, আমরা যখন ফার্স্ট অঞ্জলিটা দিচ্ছিলাম তখন আমার মামা খুবই ইয়ার্কি মারছিল মন্ত্র পড়ার সময়, মানে ওটা আর কি ইয়ার্কি না, ওটা আর কি মজার ছলে করছিল, তো সবাই বারণ করছিল। তো যাই হোক, একটু এদিক ওদিক করতে করতে সবাই হাসছিল, এদিক ওদিক করতে করতে মন্ত্রটা স্বাভাবিকভাবে পড়াটা শেষ হলো। এবং মন্ত্র পড়ার সময় এবার আমরা হচ্ছে সবাই যে যার মতো অঞ্জলি দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার দিদি ওদিকে হেলে দুলে মন্ত্র পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি আমার মতো এক মনে মন্ত্র পড়ে যাচ্ছে, যেগুলো ঠাকুরমশাই বলছে। আমি ক্যামেরাটা যে ফিক্স করেছি, আমি কিন্তু সেই দিকে একবারও তাকাচ্ছি না ফার্স্ট মন্ত্র পড়ার সময়। আমি জানি না কী হচ্ছিল তখন। আর পেছনে সবাই হাসছিল আমার মামার কাণ্ড কারখানা দেখে, তো আমিও মাঝে মাঝে হেসে ফেলছিলাম, কিছু আর করার নেই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর আমরা এইভাবেই অঞ্জলিটা দিয়েছি, মানে সময় মিলে মজা টজা করে ঠোরে। তো যাই হোক, আমার বান্ধবীরা একজন খেয়ে নিয়েছিল আর একজন পিছনে ছিল, ও অঞ্জলি দেওয়ার জন্য বাড়ি থেকে পারমিশন নিয়ে বসেছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো তারপরে সবাই মিলে ঝুলে একে একে করে
হচ্ছে করছিল, মানে অঞ্জলিটা দিচ্ছিলাম সবাই মিলিয়ে ঝুলিয়ে সবাই একসাথে বসে। এটাই তো পুজো হওয়ার মজা না, যে সবাই একসাথে মিলে বসে অঞ্জলি দেওয়া। তো যাই হোক, এখানে আমাদের একটু মানে পরে অঞ্জলিটা পুরো কমপ্লিট হয়ে গেল, দেন আবার যজ্ঞের শুরু হলো। তো যজ্ঞের সময়ও আমি ওখানে পুরো সামনেই ছিলাম, যজ্ঞের বেলপাতা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়াটাই রয়েছে ভিডিওতে, তোমরা দেখতে থাকো গাইস। এরপরে দেখো, তোমাদের যেটা বললাম সেটাই হলো, মানে ঠাকুরমশাই এখানে বসে যজ্ঞটা শুরু করে দিল, তারপরে বেলপাতা দেওয়ার জন্য ডাকলো। আর আমাকে কি তোমরা কেউ চিনতে পারছো? আমি একদম মাথায় ঘোমটা দিয়ে গ্রামের বধূর সাথে চলে গেছিলাম বা ঠাকুরের এই যজ্ঞের জন্য বেলপাতা দিতে, ঘিতে মাখিয়ে বেলপাতা দিতে হয়। তো যাই হোক, আবার চলে আসলাম। আর তারপরে আমার ফ্রেন্ডটা এখানে দিচ্ছিল এবং আমার মামি ঠামি সবাই দিচ্ছিলো, সেই ভিডিওগুলো তোমরা একা একা দেখতে পারবে। তো এখানে বেলপাতা সবার সমস্ত এক এক করে দেওয়া কমপ্লিট হয়ে গেল। যজ্ঞ ডুমুরের ডাল আর হচ্ছে বেলপাতা সমস্তটা দেওয়ার পরেই যজ্ঞের একদম আগুনটা খুব সুন্দর করে ধাও ধাও করে জ্বলছিল, আর যেরকম আর কি যজ্ঞটা হয়। আর ওপরে আমাদের যেহেতু অনেকটা উঁচু করেই প্যান্ডেল হয়েছিল, তো আগুন ছিটার কোনো ভয় ছিল না। তো যাই হোক, এদিকে মা মামা যেহেতু আমার বাবা ঘুমিয়ে পড়েছিলেন, মামা উপোস করেছিলেন, মামাই ঠাকুর আনতে গেছিলেন, সমস্তটা মামা করেছিলেন। তো তাই জন্য মা মামা সবাই মিলে হচ্ছে ওই যে যজ্ঞে যেটা আর কি দেয় পরে, তো সেটা দিতে বলছে। এই যে আমার মা হাত বাড়িয়ে নিল আর তার আগে মামাকে দিয়েছে। তো সেটা দেওয়ার পরে ঠাকুরের মন্ত্র যেটা আছে সেটাকে জপ করতে বলছিল, এবং জপ করার পরে আমাকে মা ডাকলো, বললো তুই এই পাশে আয়, এই পাশে এসে আমার সাথে একসাথে আমাকে ছুঁয়ে ওটা দিয়ে, যেহেতু মানে একজন ওটা দেয় আর বাকিরা ছুঁয়ে থাকলেই তাদের মানে সেই পজিটিভ জিনিসটা হয় আর কি। তো তারপরে মাও দিল, মামাও দিল, দেওয়ার পরে মানে যজ্ঞটা আর কি অবসানের দিকে আসতে শুরু করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এবার হচ্ছে মা ওই আগুনে ঘিটা দিচ্ছে আর কি। এটা সবাইকেই দিতে বলে, মন্ত্রটা পাঠ করে, যেটা ঠাকুরমশাই বলে দিচ্ছিল, সেই মন্ত্র পাঠ করার পর 3বার এক একজন করে দেবে। তো যাই হোক, ওখানে মা দিয়ে দিল, তারপরে মামা দিয়ে দিল, একে একে সবাই দিল। আর তারপরেই শুরু হয়ে গেল ঠাকুরের আরতি করা। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে ঠাকুরমশাই আরতি করছে হচ্ছে পঞ্চ প্রদীপে, মানে যেটা আর কি 5টা প্রদীপ থাকে সেটাতে জ্বালিয়ে ঠাকুরের আরতি করা হচ্ছে। তারপরে একে একে সমস্ত জিনিস দিয়েই আরতি হচ্ছে। পঞ্চপ্রদীপ শেষ হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে ধুনুচি দিয়ে ঠাকুরমশাই আরতিটা করছেন, মানে যেটাতে আর কি ধুনো ধরে গেছে, তো সেই ধুনো দিয়ে আরতি হচ্ছে। এবং সেই ধুনুচি দিয়ে আরতিটা হয়ে যাওয়ার পরে সেই ধুনুচি তো ওখানেই রাখা হয়েছিল, আর সেই ধুনুচি রেখে দেওয়ার পরে আবার আরতি করা হচ্ছিল জল শঙ্খ দিয়ে, আই গেস। তারপর গাইজ আর আরতি করার ভিডিওটা আমার ফোনে নেই, দেখছি ডিলিট হয়ে গেছে, তো ওটা একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো তারপরে এখানে ঠাকুরকে একটুখানি আমরা টাইম দিয়েছিলাম, তিনি এসে খাওয়ার জন্য, মানে খায় যে ঠাকুর আর কি, সবাইকে সরে যেতে হয়। সেটা করার পরে মা এখানে চলে এসেছিলো ঠাকুর বরণ করতে, যেহেতু আমাদের মানে একদম সূর্য ডোবার আগে, সূর্য ওঠার আগেই ঠাকুরকে বিসর্জনে দিয়ে আসতে হবে, সেই কারণে। তো তাই জন্য আমরা এখানে মানে মা বরণ করা শুরু করে দিয়েছিল ঠাকুরকে। এবং মা বরণ করার পরে যেহেতু আমার মামি খেয়ে ফেলেছিল, মানে উপোসের পর খেয়ে ফেলেছিল, তাই জন্য আর মামি বরণ করেনি। মা আর আমার এক দিদা, যাদেরকে তোমরা সকাল থেকেই দেখে আসছো আমার ভিডিওতে, তো তারা বরণ করে, এবং বরণ করেই আমরা একেবারে ঠাকুরকে নিয়ে যাই বিসর্জনের পথে। তো গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ, এদিকে সব কাকু দাদা আমার ভাইরা, তারপরে আমার মামা দাদু ছিলেন, সবাই মিলে ধরে ধরে ঠাকুরকে নিয়ে যাচ্ছিলো, আর মামা ওদিকে একাই হাঁটছিল ঘট নিয়ে। তো তারপরে এদিকে হচ্ছে আমরা ভ্যানে করে ঠাকুর নিয়ে, প্লাস আমার মামা আর আমার এক ভাই সামনে ছিল, আর ভ্যানের সামনে এক কাকু, মানে আমার মামার এক ফ্রেন্ড, প্লাস হচ্ছে আমার এক মামা, মানে যাকে তোমরা ছোট দেখতে পাচ্ছ, সেও আমার আরেক মামা হয় আর কি। তো তার পেছনের জন্য আমার দিদা হয় আর কি। তোমরা তো এনাকে চিনেই গেছো, এতক্ষণে ভিডিও তো সব কিছুতেই বলছি আমার দিদা হয় দিদা হয়। তো যাই হোক গাইস, এই যে ঠাকুরকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম, তো তখন মানে আমাদের যে ফুলগুলো ঠাকুরের গলায় পরানো ছিল না, সেগুলো একদম মা কড়ি দেখে এনেছিল, যেহেতু অনেকক্ষণের পুজো, যাতে ফুলগুলো নষ্ট না হয়ে যায়, বা মানে একটু যেহেতু গরম ছিল, ঘাম ছেড়ে দেয় না অনেক ফুলে, তো সেরকম যাতে না হয়, মা একদম টাটকা দেখে নিয়ে এসেছিলো কড়ি দেখে। তো যখন আমরা ঠাকুরকে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু ভোর রাত তখন অলমোস্ট 4টে বাজে, অলমোস্ট, বাট তখনও 4টে বাজেনি।
তো তখন দেখছি আমরা মানে পুরো একটু একটু করে কড়ি থেকে ফুলগুলো ফুটছে, দেখতে এত সুন্দর লাগছিল। আর মায়ের মানে দৃশ্যটাই এক অপরূপ দৃশ্য লাগছিল, কিন্তু খুবই কষ্ট হচ্ছিল যে এই তো ঠাকুরকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে আর এক্ষুনি তাকে জলে বিসর্জন দিতে আমরা নিয়ে যাচ্ছি, তাই না? এগুলো তো কষ্টই হয় গাইস, কিন্তু কিছু তো করার নেই, নিয়ে তো যেতেই হবে। তো হ্যাঁ, কোনো ব্যাপার না, আনন্দে ঠাকুরকে নিয়ে আসতে হয় এবং আনন্দেই ঠাকুরকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যেতে হয়। তো তাই জন্য আমরা সবাই মিলে হাসি মুখেই যেমন ঠাকুরকে বরণ করে নিয়ে এসেছিলাম, সেরম ঠাকুরকে হাসি মুখেই আবার নিরঞ্জনের পথে নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের পুকুর পাড় চলে এলো, আর পুকুর পাড় আসার পরে আমরা ওখানেই ঠাকুরকে 7 পাক ঘুরিয়ে নিলাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, যেটা বললাম 7 পাক ঘোরাচ্ছিল, সেই আমার ভাই, দাদা, মামা সব ধরে। তো যাই হোক, তারপরে 7 পাক যেহেতু ঘোরানোর কথা, তো 7টা পাক মাকে ঘুরিয়ে এবং হচ্ছে এবার মানে বিসর্জন আর কি দিতে হবে জলে। তো যাই হোক, এবার তোমরা দেখো, এই যে এদিকে বোধহয় 3-4 পাক হয়েও গেল। তো এবার আমরা সিঁড়ি থেকে এক এক করে নামছি, নেমে আমরা ঠাকুরকে জলেও দিয়ে দিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আমার ওই দিদা যে জল ছিটিয়েছে, হাফ লোককে পুরো ভিজিয়ে দিয়েছে, আমার সব জল আমার ফোনের ক্যামেরায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, ঠাকুরকে আমরা নিয়ে এসেছিলাম খুব ভালোভাবে, দিয়েও এসেছি খুব ভালোভাবে। তো এদিকে আমার মামা যাচ্ছিল ঘট নিয়ে ডুব দিতে। আর আমার মামা ওখানে একটা ব্লান্ডার করে দিয়েছিল, যে মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য বা ইয়ার্কি মজার ছলে করছিল কি, ঘট নিয়ে ডুব দিয়েছে আর উঠছে না। এবার আমাদের তো সবার ভয় লেগে গেছে এই সেই কারণবশত। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এবার হচ্ছে মানে মামা ওই যে ডুব দিয়েছে, ডুব দিয়ে আর উঠছিল না, ওটা ইয়ার্কি মারছিল, পরে আমাদের বললো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই বলো।